আসলে আমি যে ফিরে আসবো মা বিশ্বাস করে নাই। মা আমার বাসায় থাকতেন, মা জানতেন আমি মারা গেছি, আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাই জানতে মারা গেছে এবং মেরে ফেলা দেওয়া হয়েছে, এটাই ধারণ করতো। কিন্তু আমার পরিবার বউ সে কখনো বিশ্বাস করেনি, বাচ্চারা বিশ্বাস করে নাই। মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় আমার বাচ্চাদের, এখনও সেটা ফুল রিকভারি করে নাই। আসলে আমার শৈশবটা আমার পূর্বপুরুষকে সেনাবাহিনীদের ছিল না বা সাহসীও ছিল না। মানুষ সাহস হয় কিন্তু পরিবেশের কারণে। আমার লেখাপড়া বরিশাল ক্যাট কলেজ, এখন সেটা ক্যাট কলেজ, তখন ছিল রেসিডেন্সিয়াল। পরে আমি নর্ডার্ন কলেজ, তারপরে আমি 82 সালে সেনাবাহিনীতে ঢুকি এবং সেনাবাহিনীতে কমিশন আমার হিল ট্যাক্সে। ওই পরিবেশটা ছিল খুব কি বলবো, যুদ্ধময় পরিস্থিতি। শৈশবে আমার খেয়াল আছে ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকতেছে, পশ্চিম পাকিস্তান তখন পূর্ব পাকিস্তান ঢুকতেছে, আমি ট্যাঙ্কগুলি দেখছি, আমার মনে পড়ে। একটা যে মুক্তিবাহিনী ঢুকতেছে দেখছি, তারপর হত্যাযজ্ঞগুলি কিছু কিছু আমার মনে পড়ে। আর এরপরে আমি সাধারণ লেখাপড়া বড় হই আর কি, বরিশাল ক্যাট কলেজ, যেটা এখন ক্যাট কলেজ, তখন ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, তারপর নর্ডার্ন কলেজ, তারপরে সেনাবাহিনীতে ঢুকি মূলত শহীদ জিয়ার এই যে মৃত্যুটা, এটা আসলে দেশপ্রেমিক লোক, তো ওনার মৃত্যুটাকে ধারণ করে, চেতনাটা ধারণ করে আর্মিতে ঢুকি। আমরা সাধারণত সব অফিসারই ওনার মৃত্যু পর যারা ঢুকছেন ওই ধারণ করি, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে। তারপর পোস্টিং যেহেতু হিল ট্যাক্সে হয় 84 সালের, তখন মনে করেন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি উত্তপ্ত, এমন কোনো দিন নাই যে মারামারি হইতো না। ওই পরিবেশে বেড়ে উঠি এবং তখন কনফিডেন্স, আত্মবিশ্বাস যেটা বলে, আমার অনেক উপরে চলে যায়। স্কুল লাইফে আমি খেলাধুলা করতাম, তারপরে সকালে হুজুর মনে করেন কোরআন শরীফ শেখার জন্য আমাকে মারধর করতো, বলতো ও তো ঠিক নাই, তোমার বিসমিল্লাহ বলা ঠিক হয় নাই, তো মার খেতাম, এটা কম্পালসারি, মার খেতে হবে হুজুরের। তারপরে স্কুলে গেলে ইংরেজি টিচার মনে করেন, নাহলে অঙ্ক টিচার একটা শেষা দিবেই। তারপরে মনে করেন রাতেবেলা ফাদার এসে বললো খেলাধুলা করছিস, বিকালবেলা ক্লাস করিস নাই, তো একটা চর্থা কমন, মানে 3 বেলা মায়ের কম্পালসারি, এটা হলো সেট প্রসিডিওর। বেশি আর নিজেরা মারামারি তো করতাম, যেন আমার কপালের দাগ, এটা মারামারির দাগ, গায়ে আমার অনেক দাগ, মারামারি করতাম, চটপটাকে দৌড়াদৌড়ি ঝাপঝাপ খেলাধুলা করতাম, খুব খেলাধুলা করতাম। পড়াশোনা তেমন গুরুত্ব দিতাম না, পড়াশোনাটাকে খুব আতঙ্কের মধ্যে ছিলাম। এখনকার বাচ্চারা উৎসাহ নিয়ে পড়াশোনা করে, আমার মধ্যে সেরকমটা ছিল না, উৎসাহ ছিল না। পড়াশোনা আসলে আমাদের টিচাররা আমাদের ভীষণটা দিতে পারে নাই, এটা আমাদের ব্যর্থতা ছিল। বাট ওনারা একটা জিনিস শেখাইতেন আমাদের, সততা, এইটা দরকার ছিল। এটার জন্য হয়তো আমি এত দূর আসতে পারছি। আমি এটা এখনও ধারণ করি, তুমি সৎ থাকো, মানুষের উপকার করতে না পারো অপকার করো না, এটাই তোমার ধর্ম আসলে। ভাই ছোটোবেলা আমার খেয়াল আছে, এটুকু বলবো, তখন বরগুনায় ছিল আমার আব্বা আম্মা, আমি বরিশাল থাকলেও নিচতলায় ডাকাত বা চোর এসে, কাজের মেয়ে ছিল, চিৎকার দিচ্ছে ডাকাত ডাকাত বলে, তা আমরা উপরে শুয়েছিলাম, ডাকাতের ভয়ে কেউ লড়াচড়া করতেছি না। তো এখন চিন্তা করি আসলে আমাদের স্পিরিট চেঞ্জ হয় না, এখন আমরা সেই বিদ্যুৎ আতঙ্কের মধ্যে ছিলাম। এখনও আমাদের বাঙালি কিন্তু এই আতঙ্কতে বেড়ে আসতে পারে নাই, যুদ্ধ করতে করতে আতঙ্ক হয়। ঢাকার একটা ছেলে আর ওই জেলে সমুদ্রে মাছ ধরে যারা, ছোটো ছোটো ডেঙ্গি নৌকা নিয়ে মাছ ধরে সমুদ্রে, ওদের সাহস, ওদের বাচ্চাদের সাহস, ওর পরিবারের সাহস, রাত দিন ডিফারেন্স। ওরা কিন্তু মানে এই জলবায়ু বা এই প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, আর যুদ্ধ করে বেঁচে থাকা জাতি অন্যরকম জাতি। আমাদের ওই শিক্ষাটা যদি আসে আমরা কিন্তু সাহসী হব। আমরা 71-এর চেতনাটাকে ধারণ করতে পারি নাই, তাই আমরা এতদিন রাধা শহীদকে স্মরণ করি নাই বা শ্রদ্ধা দেয় নাই, সম্মান দেয় নাই, তাই 16 বছর আমরা চুপ করেছিলাম। এখন এই বিজয়টা যদি ছাত্রের বিজয়টাকে সম্মান না করি, সম্মানের জায়গায় না রাখি, গর্বের জায়গায় না রাখি, পাঠ্য পুস্তকে যদি না আনি, আমরা সাহসী জাতি হব না। এটা সুযোগ পাইছি না। চোর আসছিল ওই গল্পটা একটু বলেন। তো চোর আসার পরে ভয়ে আমি শুয়ে সোজা হয়েছিলাম, উৎসাহ নিয়ে যাই নিয়ে নিছি দেখতে চোরটা কে এসেছিল জিজ্ঞেস করতে। সুতরাং ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু ওরকম না, আমি পরিবর্তন হয়েছি আমার পরিবেশের জন্য। তারপরে ছোটোবেলা মারধর তো করতাম, প্রচুর মার খেয়েছি আমি, খেয়াল আছে, মেয়েরা একদম অজ্ঞান করে রাখছে আমাকে, এরকম অভিজ্ঞতা আমার আছে। একটা মাইন না খেলে তো আমি সাহসী হবেন না, মার দিবেন না তো। আর আমার ফ্যামিলি থেকে বলা হয়তো বাবা আমার ধারণ ছিল যে এত লোক থাকতে তোমারে মারছে কেন,
তো আরেকটা ছেঁচা খাওয়া লাগতো ওখানে। তো মা যখন কাপড় ধুতো দেখতো যে বোতাম ছিঁড়া, হোয়াই বোতাম, কেন বোতাম ছিঁড়া, মানে সাম গাপলা একটা বাচ্চা। সাধারণত কেউ করে মারলে বুকটা ধরে, শার্ট ধরলে বোতাম ছিঁড়ে। তো এটা তো প্র্যাকটিস ছিল, মার খেতে হবে। আপনার বাবা কি করতেন? আব্বা লয়ার ছিলেন, সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, জেলা জজ ছিলেন। আমার মা ছিলেন টিচার ছিলেন, তো উনি নানার টিচার ছিলেন, নানার বাবারা পাঠান ছিলেন। তা মূল কথা হলো ভাই, আমার মা আসলে একটা জিনিস শিখাইছে, ওই বললাম না, এত লোক থাকতে তোরে মারলো কেন। মানে মা বলতে তুমি সাদা সাদা জীবনযাপন করবে, কাউকে আঘাত করবে না, নিজে আঘাতগ্রস্ত হবে না। তো এই যে গুম দেখতেছেন, একের পর এক ঝামেলা সৃষ্টি হতেন, মা একটা ধারণা হয়েছে কিছু ঝামেলা তুমি করছো, নাহলে তোমার পিছনে রাখবে কেন। দেশপ্রেম যদি ঝামেলা হয়, এটা তো আসলে কষ্ট। আমার মা আমার খুব রাগী, বাট আদর করেন মনের থেকে। হয়তো ওরকম দেখা যাবে না, সে ওরকম দৃশ্যমান না, বাট শাসন করতেন প্রচণ্ড। হয়তো শাসনের জন্য আমি এখনও ভালো, এবং লেখাপড়ার ব্যাপারে বেশ কেয়ারফুল ছিলেন মা। বাবা তেমনটা করতে পারেন, এবং মা সব ভাই বোনকে লেখাপড়ার জন্য, আমার বোনরা ডাক্তার, সরকারি কর্মচারী করে একজন, সবাই শিক্ষিত এই মায়ের জন্য। মা খুব কষ্ট করছেন আমাদের ইয়ে করার। বাবা রাজনীতির সাথে জড়াই পড়তেন। মা দেখা যেত যে মামারা ছিলেন যারা, ওনারা সবাই শিক্ষিত ডাক্তার ছিলেন, বড় বড় ডাক্তার ছিলেন, সিএসপি অফিসার ছিলেন। মায়ের অবদান অনেক, প্রতিটা মায়েরই অবদান অনেক। আপনি মনে করেন, আমি মনে করি আজকে যদি আমার মা এখনও জীবিত, সে আমার এই কষ্টটা দেখছে, ধারণা করছে যে তুমি কিছু ঝামেলা, এত অফিসার সেনাবাহিনী, এত পরিচিত আমার, কেউ তো কারোর সাথে ঝামেলা হয় না, তোমার সাথে হয় কেন। তো মা হয়তো বুঝতেন সবই, তারপর তো মনে কর তুই চুপ থাকতে পারিস, যেটা সবাই বলে তুই চুপ থাক। আমি হয়তো চুপ থাকতাম না। মা কাছে খুব মা আল্লাহ কাছে শুক্রিয়া, আমার মা দেখে যেতে পারছে যে আমি অসৎ ছিলাম না, এবং একটা বিজয় পাওয়া, হাসির আমাদের ফেসে চলে যাওয়া। উনি সবসময় বলতেন থাকতে পারবে না, এবং এটা আমার জন্য খুব গর্বের, মন আল্লাহ কাছে শুক্রিয়া যে মা দেখে দিতে পারছে। আসলে আমি যে ফিরে আসবো মা বিশ্বাস করে নাই। মা আমার বাসায় থাকতেন, মা জানতেন আমি মারা গেছি, আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাই জানতে মারা গেছে, এবং মেরে ফেলা দেওয়া হয়েছে, এটাই ধারণ করতো। কিন্তু আমার পরিবার, বউ, সে কখনো বিশ্বাস করেনি, বাচ্চারা বিশ্বাস করে নাই। মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় আমার বাচ্চাদের, এখনও সেটা ফুল রিকভারি করে নাই। এরাও মেনে নিতে পারতেছে না। মাও আসলে বাস্তবতা, মাও দেখতেছে আমার বউ, মানে আমার মিসেস এইখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, রিকোয়েস্ট করতেছেন, কান্নাকাটি করতেন, এটা সেও নিতে পারে নাকি। আল্লাহকে কাছে কান্নাকাটি করো, মানুষের কাছে যাইও না, মা বলতেন এটা। আর ও তো নাই, এই জিনিসটা আসলে নিতে পারে নাই। তো এখন মনে করেন আমাদের ফিরে আসার পরের দিন আমি মায়ের সাথে দেখা করি। আমার ছবি দেখলে হয়তো আপনি হাসবেন যে কী অবস্থা ছিলাম, বিশ্রী একটা অবস্থা। আর এর মধ্যেও কিন্তু আমি আমার চেষ্টা করছি যতটুকু তথ্য বের করা যায়, তারপরও চেষ্টা করছি সেনাবাহিনীকে আফল করার জন্য।